নওয়াবপুর স্কুল রহস্য শেষ পর্ব। দরজার রক্ষক। অন্ধকার, চারদিকে শুধু ফিসফিস শব্দ। রাফি অনুভব করল সে নিচে পড়ছে, আরও নিচে, আরও গভীরে। হঠাৎ ধপ, সে মাটিতে পড়ে গেল। ধীরে ধীরে চোখ খুলতেই তার বুক কেঁপে উঠল। এটা কোনো বেসমেন্ট না, এটা অন্য একটা জগৎ। চারদিকে কালো আকাশ, মাটিতে অদ্ভুত চিহ্ন আঁকা। দূরে হাজার হাজার ছায়া দাঁড়িয়ে আছে, সবাই তাকিয়ে আছে রাফির দিকে। আর সামনে সেই বিশাল কালো জিনিসটা। তার শরীর জুড়ে অসংখ্য চোখ, প্রতিটা চোখ আলাদা দিকে তাকিয়ে। সে ধীরে ধীরে বলল, মানুষ আমাকে বহু বছর আগে বন্দী করেছিল, কিন্তু তোমাদের ভয় আমাকে আবার জাগিয়ে তুলেছে। রাফি কাঁপতে কাঁপতে বলল, তুমি কি? জিনিসটা হাসল। তার হাসিতে পুরো আকাশ কেঁপে উঠল। আমি দরজার ওপাশের ক্ষুধা, আমি ভয় থেকে জন্ম নিই। হঠাৎ রাফির চারপাশে মৃত ছাত্রদের আত্মা দেখা দিল। তারা কাঁদছে, আমাদের বাঁচাও, দরজা বন্ধ করো। ঠিক তখন কালো পোশাকের লোকটার কণ্ঠ ভেসে এল, রাফি, শুনতে পাচ্ছ? হঠাৎ রাফির সামনে আগুনের মতো একটা গোল আলো জ্বলে উঠল। সেখানে নাবিল আর সেই লোকটাকে দেখা যাচ্ছে। তারা এখনও বেসমেন্টে দাঁড়িয়ে। লোকটা চিৎকার করে বলল, দরজা বন্ধ করার একটাই উপায় আছে। রাফি বলল, কি উপায়? লোকটার চোখে ভয়। একজনকে দরজার রক্ষক হতে হবে। পুরো জায়গা নিস্তব্ধ হয়ে গেল। রাফির বুক থেমে গেল। মানে? লোকটা ধীরে ধীরে বলল, দরজাটা একজন জীবিত আত্মা চায়, যে স্বেচ্ছায় থাকবে, না হলে ওটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। নাবিল চিৎকার করে উঠল, না, অন্য কোনো উপায় বের করুন। কিন্তু লোকটা মাথা নিচু করল। আর কোনো উপায় নেই। ঠিক তখন সেই বিশাল কালো জিনিসটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। তার হাজার চোখ জ্বলছে। সময় শেষ, চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ছে। রাফি বুঝতে পারল, এখন সিদ্ধান্ত নিতে হবে। হঠাৎ সে সেই ছোট মেয়েটাকে দেখতে পেল, আর সেই পোড়া ছোট ছেলেটাকেও। তারা দুজন হাসছে। তুমি পারবে? রাফির চোখে পানি চলে এল। সে ধীরে ধীরে নাবিলের দিকে তাকাল। তুই বেঁচে থাক। নাবিল কাঁদতে লাগল, না, তুই না। কিন্তু রাফি হাসল। তারপর ধীরে ধীরে সেই বিশাল দরজার সামনে গিয়ে দাঁড়াল। দরজাটা এখন দেখা যাচ্ছে, বিশাল কালো দরজা। তার ভেতর থেকে অসংখ্য হাত বের হচ্ছে। ফিস ফিস শব্দ। থেকে যাও, থেকে যাও। রাফি চোখ বন্ধ করল। তারপর ধীরে ধীরে দরজার ভেতরে হাঁটতে শুরু করল। ঠিক তখন পুরো জগৎ কেঁপে উঠল। সব আত্মা একসাথে চিৎকার করল। সেই বিশাল কালো জিনিসটা ভয়ঙ্কর গর্জন দিল, না। হঠাৎ দরজাটা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করল। ধুম! চারদিকে আলো ছড়িয়ে পড়ল। সব আত্মা একে একে মুক্ত হয়ে আকাশে মিলিয়ে যেতে লাগল। ছোট মেয়েটা শেষবারের মতো হাসল, ধন্যবাদ। তারপর সেও অদৃশ্য হয়ে গেল। বেসমেন্টে দাঁড়িয়ে নাবিল আর কালো পোশাকের লোকটা দেখল, মেঝের ফাটল ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। সব শান্ত হয়ে গেল। দরজা বন্ধ। সব শেষ। পরদিন সকালে পুলিশ পুরো স্কুল ধ্বংস করে দেয়। জায়গাটা স্থায়ীভাবে সিল করে দেওয়া হয়। নাবিল আর কখনো ওই জায়গায় ফিরে আয়নি। কয়েক মাস পরে একদিন রাতে নাবিল তার ফোনে একটা আনকনাউন মেসেজ পেল। শুধু একটা ছবি, অন্ধকার একটা জায়গা, মাঝখানে বিশাল কালো দরজা, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে রাফি। তার চোখ পুরো কালো, কিন্তু মুখে হালকা হাসি। আর ছবির নিচে লেখা, দরজা এখনো বন্ধ আছে,